হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন টেক্সট নিয়ে চলে এসেছি। ক্লাস 7-এর ব্লসমস এই বইটার লেসন টু দ্য রিডেল। তো ফ্রেন্ডস, এই টেক্সটটা পেজ নাম্বার হচ্ছে 18। তোমরা 18 নম্বর পেজে চলে এসো। এই টেক্সটটা বুঝতে তোমাদের একটুখানি বুদ্ধি খরচ করতে হবে এবং টেক্সট বইটা সামনে রাখতে হবে। তো আমি এই টেক্সটটা তোমাদের হাতে নিয়েছি, তোমরা এই টেক্সটটা একটু হাতের সামনে রাখো। আমরা পড়তে চলেছি দ্য রিডল। দ্য রিডল কথার অর্থ হলো ধাঁধা। লেটস স্টার্ট, চলো শুরু করি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতবর্ষের মহানতম সম্রাটদের মধ্যে অন্যতম বা একজন। হি বিলংড টু দ্য মুঘল ডাইনাস্টি। তিনি মুঘল রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তাঁর রাজসভায় 9 জন রত্ন ছিলেন বা নবরত্ন ছিলেন। হিজ 9 অ্যাডভাইসার্স। তাঁর 9 জন উপদেষ্টারা। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। এই নবরত্নের মধ্যে অন্যতম ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। যিনি কিনা তাঁর বুদ্ধি এবং জ্ঞানের জন্য সব থেকে বেশি খ্যাতি পেয়েছিলেন বা পরিচিত ছিলেন। তো ফ্রেন্ডস, আকবরের রাজসভায় যে 9 জন রত্ন ছিলেন তাদের মধ্যে তো একজন আমরা জানলাম বীরবল, আর বাকি যারা তোমরা একটুখানি জেনে নাও। আরেকজন ছিলেন তানসেন, যিনি কিনা ছিলেন একজন লিরিসিস্ট এবং মিউজিক কম্পোজার। আবুল ফজল, ফাইজি, মানসিং, টোডরমাল, মোল্লা দো পিয়াজা, আব্দুল রহিম খান, ফকির আজিউদ্দিন, আর বাকি 8 জনের নাম তোমরা জানলে। তো এই বীরবলের তোমরা হয়তো জেনে থাকবে বীরবলের আসল নাম কি ছিল জানো? মহেশ দাস। তো এই বীরবল কিন্তু কবি এবং গায়ক হিসেবে রাজসভায় ঢুকেছিলেন। পরবর্তীকালে তিনি একজন মিনিস্টার বা মন্ত্রী হয়ে যান তার বুদ্ধির কারণে। কোথায়? আকবরের রাজসভায়। তো আমরা অধিকার বেশি যাব না। কি বলছে দেখো, এখানে 3টে কোয়েশ্চেন দিয়েছে দেখো। ক্যান ইউ নেম এনি আদার ফেমাস এম্পারার অফ ইন্ডিয়া? তুমি কি নাম বলতে পারো অন্য কোন বিখ্যাত সম্রাটের নাম? ভারতবর্ষের আর অন্য কোন বিখ্যাত সম্রাটের নাম? হোয়াই উড আ পার্সন বি কল্ড আ জেম? কেনই বা একজন ব্যক্তিকে রত্ন বলে বলা হয়? ক্যান ইউ নেম এনি আদার জেম অফ আকবরস কোর্ট? তোমরা কি বলতে পারো আকবরের রাজসভায় আর কোন রত্নের নাম? বললাম 8টা রত্নের নাম, আদার দেন বীরবল, বীরবল ছাড়া। লেটস স্টার্ট, চলো শুরু করি। একটু মন দিয়ে কিন্তু শুনবে, লেখাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আছে। দ্য কিং অফ কিং, রাজার রাজা, এম্পারার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি কিনা ভারতবর্ষকে বা গোটা ভারতবর্ষকে শাসন করতেন, ওয়াজ আ গ্রেট লাভার অফ, ছিলেন একজন মহান অনুরাগী, অফ কিসের? আর্টস, সায়েন্সের, লিটারেচার অ্যান্ড মিউজিক, কলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের। বলছেন আকবর যিনি কিনা গোটা ভারতবর্ষকে শাসন করতেন, তিনি আবার এই কলা, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীতের অত্যন্ত অনুরাগী ছিলেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালবেলায়, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি হাঁটছিলেন তার প্রকাণ্ড বা বিশাল বাগানের মধ্যে।
His garden was lined with trees. তার বাগানে সারি সারি গাছ লাগানো ছিল। That produced, যা উৎপাদন করত বা যা ফলতো, যেখানে যা ফলাতো, the tastiest and juiciest fruits. টেস্টিয়েস্ট, জুসেস্ট, এগুলো সব সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। তো টেস্টি, টেস্টিয়ার, টেস্টিয়েস্ট, জুস, জুসার, জুসেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি আমরা আসবো, গ্রামারে আসবো আস্তে আস্তে করে টেক্সট গুলো কমপ্লিট করি, তখন আমরা আলোচনা করবো বিশদে এখানে। তো বলছেন যে দ্যাট প্রডিউসড, যেখানে ফলতো, দ্য টেস্টি অ্যান্ড জুসেস্ট ফ্রুটস, সুস্বাদু এবং রসালো ফল, ইন দ্য হোল কিংডম, সমগ্র রাজ্যে বা রাজধানীতে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপ, সেই বাগানের মধ্যে ছিল বিভিন্ন বা সকল রকমের বা আকৃতির ফুল, অ্যান্ড সাইজেস, এবং ধরনের ফুল ছিল। অর্থাৎ বলা হচ্ছে যে সেই বাগানে সমস্ত আকৃতির এবং সমস্ত ধরনের ফুল ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, এবং তার সঙ্গে তার সব থেকে ট্রাস্টেড, বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট, এবং প্রিয় মিনিস্টার, মন্ত্রী ছিলেন তার সঙ্গে। তার সঙ্গে আকবরের সঙ্গে। But the great emperor Akbar did not have peace of mind. কিন্তু এই মহান সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। The quality without which, গুণাবলীটা যেটা ছাড়া, মানে মনে শান্তি থাকলে তো সে অন্য কোনো কিছুর প্রশংসা করতে পারবে, না হলে তো সে পারবে না। তো বলছেন সেটা, দ্য কোয়ালিটি উইথাউট হুইচ, যে গুণাবলীটা ছাড়া, নো ওয়ান, কেউই না, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি রাজার রাজাও না, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, যে কিনা সৌন্দর্যের প্রশংসা করতে পারে। মানুষের মনে সুখ শান্তি না থাকলে সে কি আর সৌন্দর্যের প্রশংসা করতে পারে? তো সেটাই বলছেন। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, জ্ঞানী বীরবল এটা লক্ষ্য করে আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ওহে মহান এবং ক্ষমতাশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি আপনাকে পীড়া দিচ্ছে বা কি আপনার মনের অসুখের কারণ? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, আপনাকে তো স্বাভাবিক দেখছি না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, কারণ আমার রাজা কখনোই সৌন্দর্যকে উপভোগ করতে ব্যর্থ হন না। অফ দ্য গ্রেটেস্ট কিংডম, এই মহান রাজ্যের, দিস আর্থ হ্যাজ এভার সিন, যা এই পৃথিবী সর্বপ্রথম লক্ষ্য করছে। আকবর রিপ্লাইড, আকবর প্রত্যুত্তরে বললেন, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয়তম বন্ধু, সুপারলেটিভ ডিগ্রি ডিয়ারেস্ট, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল, বাস্তবিকই একটা ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি, যা আমাকে পীড়া দিচ্ছে। অ্যান আইডল থট, একটা অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা আমার মাথায় এসেছিল হাঁটা চলা করার সময় বা প্রাতঃভ্রমণের সময়, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, আর সেটাই হলো এখন আমার চিন্তার বা দুশ্চিন্তার কারণ। আই এম ট্রাবলড বিকজ,
আমি পীড়িত কারণ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার, আমি একটা উত্তর খুঁজে পাচ্ছি না, টু এ সিম্পল কোয়েশ্চন, একটা সহজ প্রশ্নের, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহের বা এই পৃথিবীর সব থেকে দ্রুততম বস্তুটি কি? বীরবল সেজ, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি? মহারাজ, এইটুকুই আপনার কোশ্চেন বা আপনার প্রশ্ন কি? কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সমস্ত সভাসদদেরকে একসঙ্গে ডাকুন, লেট আস সি, দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, তাদের মধ্যে কেউ এর উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন, তাহলে আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ, আমি আপনাকে বলে দিতে পারবো, দ্য ফাস্টেস্ট থিং, দ্রুততম বস্তুটি কি অন দ্য প্ল্যানেট, এই গ্রহের। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার দরবারে, মেনি হার্ড দ্য কোয়েশ্চেন, অনেকেই এই প্রশ্নটা শুনলেন, দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর, যা আকবরকে পীড়া দিচ্ছিল। অর্থাৎ যে প্রশ্নটা রাজা আকবরের মনে দুশ্চিন্তার কারণ হয়েছিল, রাজ দরবারে এসে সবাই সেই প্রশ্নটা শুনলেন। মোস্ট ওয়ার পাজলড, অনেকেই এই প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেলেন। সাম সেড, কেউ বলল বুলক কার্টস, বলদের গাড়ি। আদার সেড, অন্যরা বলল হর্সের, ঘোড়ার গাড়ি। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল কেবলমাত্র তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেলড টু স্যাটিসফাই এম্পারার আকবর, প্রত্যেকে সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হবার পরেই বীরবল অফার্ড টু আনসার হিজ কোয়েশ্চেন, বীরবল তার প্রশ্নের উত্তর দিতে চাইলেন। হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মন। টু প্রুভ ইট, এবং তার এই উত্তরকে প্রমাণ করতে, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আপনার রাজ্যের লোকজনকে আমার সামনে একটা সমস্যার উপস্থাপন করতে বলুন, আমার সামনে একটা সমস্যাকে উপস্থাপন করতে বলুন। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখিয়ে দেব, হাউ ফাস্ট, কত দ্রুত, আই ক্যান সলভ ইট, আমি এর সমাধান করতে পারি, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, কেবলমাত্র আমার মনের ক্ষমতা ব্যবহার করে। আ মেন কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, দর্শক আসন থেকে একজন মানুষ সামনের দিকে এগিয়ে এলেন। হি ক্লেমড দ্যাট, তিনি দাবি করলেন যে, হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার এক প্রতিবেশী তাকে তার কুয়োটা বিক্রি করে দিয়েছিল। নাও এখন, যখন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, যখন তিনি ওই কুয়ো থেকে জল তুলতে গেলেন বা জল আনতে গেলেন, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী কি করলো, তার জন্য তার কাছে টাকা বা মূল্য চাইল। আফটার বিং সামন টু দ্য কোর্ট, রাজ দরবারে ডাক হওয়ার পরেই, হিজ নেবার আর্গুড দ্যাট, তার প্রতিবেশী যুক্তি দিল যে, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে তাকে কেবলমাত্র কুয়োটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, এর মধ্যেকার জলটা নয়। চলে আসছি আমরা। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি,
আকবর এই যুক্তিটাকে যত্ন সহকারে শুনলেন বা মন দিয়ে শুনলেন, অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললেন টু সেটেল দ্য ডিসপিউট, এই ত্রুটি বা এই সমস্যার সমাধানটা করে দিতে। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল ওই লোকটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল, আমার মনে হয় এর সমাধানটা বেশ সোজা। ইট ইজ ইউর ওয়েল নাও, আচ্ছা আপনার এটা কুয়ো, ইউর নেবার শুড বি পেইং ইউ রেন্ট, আপনার প্রতিবেশীর উচিত আপনাকে ভাড়া দেওয়া, ফর কিপিং ওয়াটার ইন ইট, এর মধ্যে জল রাখার জন্য, ইন ইউর ওয়েল, এই কুয়োতে জল রাখার জন্য। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি তিনি চান আপনার কাছে জলের জন্য টাকা চান, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে তাকে আপনার কুয়ো ব্যবহার করার জন্য টাকা দিতে হবে। দ্য নেভার রিয়ালাইজ দ্যাট, প্রতিবেশীটা উপলব্ধি করলো যে হি ওয়াজ আউটউইটেড, সে হতবুদ্ধি সম্পন্ন হয়ে গিয়েছিল, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম, এবং তার সমস্ত দাবি দাওয়া তুলে নিয়েছিল ইমিডিয়েটলি, তাড়াতাড়ি করে। অল অ্যারাউন্ড, সর্বোপরি, পিপল ওয়্যার অ্যামেজড, লোকজনেরা বিস্মিত হয়েছিল অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের এই জ্ঞান দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ডস, এবং মানুষের মনের গতি দেখে, দ্যাট হ্যাজ দ্য এবিলিটি, যার সেই সক্ষমতা রয়েছে, টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ একটি সমস্যার সমাধান করে দেওয়ার। ট্রুলি, সত্যিকারে, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, এর থেকে আর কোনো কিছু এত গতিশীল হতে পারে না। প্রচুর এখানে ডিগ্রির প্রয়োগ রয়েছে, আমরা ডিগ্রিতে যখন আসবো আলোচনা করব। এখানে একটুখানি তোমাদের জানিয়ে দিতে চাইব যে নলেজ আর উইজডমের মধ্যে পার্থক্য কি। নলেজ মানেও জ্ঞান, উইজডম মানেও জ্ঞান, তাহলে দুটোর অর্থ কি, দুটো প্রয়োগ হয় কোথায়? বলা হচ্ছে নলেজ ইজ দ্য অ্যাকুইজিশন অফ ইনফরমেশন এন্ড ফ্যাক্টস। নলেজ আমরা সেটাকে বলবো যখন কোনো কিছু জিনিসের সম্বন্ধে আমরা বা কোনো ঘটনার সম্বন্ধে আমরা কোনো কিছু জানব। while wisdom is the ability, যখন জ্ঞান হলো সেই সক্ষমতা, টু ইউজ দ্যাট নলেজ, ওই যে জ্ঞানটা আমরা আহরণ করলাম সেটাকে ব্যবহার করার যে ক্ষমতা, ইন এ প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়ে, বাস্তবসম্মত এবং বুদ্ধির মাধ্যমে যে প্রয়োগ করা হবে, সেটাই হলো উইজডম। এই জন্য বলা হচ্ছে ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল। তো ফ্রেন্ডস, আমরা এই টেক্সটটা এখানেই রাখবো। তোমাদের এর পরের চ্যাপ্টার রয়েছে সম্ভবত উই আর 7, হ্যাঁ আমরা আসবো। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই থাক, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে ব্লেসড অ্যান্ড কিপ স্মাইলিং।